এখন আমি অনুরোধ করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর শফিউল্লাহ কুতুবী সাহেব, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়ালিয়িহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল মুতাআদ্দিবিনা বিআদাবিহি ওয়া বা'দ। বাংলাদেশের ঐতিহ্যবাহী হজ কাফেলা বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কর্তৃক আয়োজিত আজকের হজ প্রশিক্ষণ কর্মশালা 2026-এ উপস্থিত দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম, আজকের অনুষ্ঠানের মোহতারম সভাপতি, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুনামধন্য প্রফেসর এবং চেয়ারম্যান, আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আল্লাহর ঘরের অতিথিবৃন্দ, আল্লাহ ও রসুল প্রেমে উজ্জীবিত ইমানদার মুসলমান ভাইগণ, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সর্বপ্রথম মহান মনিবের দরবারে অযুত শুকরিয়া জানাচ্ছে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও হজ প্রশিক্ষণ কর্মশালায় এসে কিছু কথাবার্তা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাকে চেয়ারম্যান মহোদয় একটি বিষয় দিয়েছেন, বিষয়টি লম্বা, অনেক কিছু আপনারা জানেন, তারপরও স্যারের নির্দেশ পালন করার জন্য আমি দু একটি কথা বলবো। হজ কবুল হওয়ার শর্তাবলী এবং হজ করতে গিয়ে কি কি কাজ আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা আলোচনা করো, আলোচনার মাধ্যমে মুমিনরা উপকৃত হয়। হজ কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইখলাস, বিশুদ্ধ নিয়্যা। এটা প্রথম শর্ত। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ না হয়, সেই হজ আল্লাহ কবুল করবেন না। ইখলাস এটা কঠিন বিষয়। আল্লাহ ইখলাসু সিরুম বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদ লা ইয়ালামুহু মালাকুন ফায়াকতুবুহু ওয়া লা ইয়ালামুহু শাইতানু ফায়ুফসিদুহু। ইখলাস, একনিষ্ঠতা এমন একটি সূক্ষ্ম বিষয়, আল্লাহ এবং বন্দার মাঝে সেই সম্পর্কের বিষয়ে ফেরেশতাও জানে না কি লিখবে, আবার শয়তানও জানে না কীভাবে সেটা নষ্ট করবে। এটা হচ্ছে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নির্দেশ দিচ্ছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরা লিল্লাহ। তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো নিছক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইখলাসের সাথে হজ করতে হবে। এবং ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস নিয়ে আসছেন, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে। ইমাম গাজালি তার প্রসিদ্ধ কিতাব ইয়াহিয়া উলুমুদ্দিনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি হজ করতে যাবে কিন্তু তার ইখলাস নাই, নিয়ত যদি শুদ্ধ না হয়, নিছক এটা একটা ভ্রমণ হবে, এটা পর্যন্ত সারা কিছু নয়। তাহলে আপনি 10 লাখ টাকা 20 লাখ টাকা যে খরচ করে হজে যাচ্ছেন, এই হজ থেকে আপনি কিছুই পাবেন না। ওই জন্য আমাদের হজ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইখলাস, শিরিক মুক্ত ইবাদত। আমার কোনো ইবাদত যেন কোনো ধরনের শিরিক না থাকে। দ্বিতীয়ত, হজ কবুল হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে আমাদেরকে হজ সম্পাদন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন সাহাবী এবং আমাদেরকে উদ্দেশ্য করে, খুযু আন্নী মানাসিকাকুম। তোমরা আমার থেকে হজের বিষয়গুলো শিখে নাও, জেনে নাও। আমি যেভাবে হজ করেছি সেভাবেই হজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যে কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই, সেই বিষয়টি, সেই কাজটি প্রত্যাখ্যানকৃত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক না হলেও
আমাদের হজ কবুল হবে না। তৃতীয়ত হজ কবুল হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর বই হজ করা, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া, সেই তাকওয়ার আলোতে নিজেকে প্রজ্বলিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 300টি জায়গায় তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর বইয়ের কথা বলেছেন। কোরআনের মধ্যে একটি হজ নামক সূরা আছে, সেই সূরার তো আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সকল তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর বই না থাকলে আমার কোনো ইবাদতই কবুল হবে না। আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহর বইটা কি আসলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলের প্রিয় সাহাবী উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন তাকওয়া কি? আমরা যে কথায় কথায় তাকওয়া বলি, এটা কি আসলে? তখন উবাই ইবনে কাব ওমর ইবনে খাত্তাবকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটা বিশিষ্ট কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে হেঁটেছেন, যে রাস্তার দুই পাশে কাঁটা? আপনি হাঁটলে কিভাবে হাঁটবেন? তখন ওমর ইবনে খাত্তাব বললেন, আমার কাপড় চোপড়গুলো গুছাই আমি আস্তে আস্তে হাঁটবো, আমি যেন কাঁটা বিদ্ধ না হয়, কাঁটা না ফুটে। তখন উবাই ইবনে কাব বললেন, দুনিয়ার চলার পথে সুদ, ঘুষ, রাহাজানি, অন্যায়, জানা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সবই থাকবে। এগুলোর কাদা যেন আপনার গায়ে না লাগে, এভাবে চলার নাম হচ্ছে তাকওয়া। সেজন্য তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে বলেছেন, লা ফাদালা লি আরাবিন আলা আজমিন ওয়ালা লি আজমিন আলা আরাবিয়িন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়া আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। আরব জাতির অনব জাতির উপর কোনো প্রাধান্য নেই, লাল জাতির উপর কালো জাতির প্রাধান্য নেই, প্রাধান্য হচ্ছে তাকওয়ার কারণে। যার মধ্যে আল্লাহর বই আছে তার সম্মান আল্লাহর কাছে বেশি। এই কথা বলে আল্লাহ রাসূল এই ডিক্লার দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, কোনো পদ পদবি, টাকা পয়সা, বংশ কলন্য, মর্যাদা, এগুলো ইসলাম কোনো ভ্যালু নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানীয় যার মধ্যে তাকওয়া আছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার দাম, তার সম্মান সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবং কিয়ামত দিবসে লম্বা পোশাক পরিধান করবেন ওমর ইবনুল খাত্তাব, লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রতিদিনই বলতেন, মা যা তাকুলি রাব্বিকা গাদান ইয়া ওমর, হে ওমর, কালকে কিয়ামত দিবসে তোমার প্রভুর সামনে তুমি কিভাবে দাঁড়াবে? তোমার তো কোনো প্রস্তুতি নাই, তুমি তো আল্লাহকে ভয় করো নাই। সেজন্য আল্লাহকে ভয় করার সেই যোগ্যতা, সেই গুণ আমাদেরকে ধারণ করতে হবে। হজ কবুল হওয়ার চতুর্থতম শর্ত হচ্ছে হালাল উপার্জন, সোর্স অফ ইনকাম। আমাদের দেশে অধিকাংশ মানুষের ইনকাম হালাল নয়, কিন্তু হজে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে অবশ্যই হালাল ইনকাম নিয়েই হজে যেতে হবে। রাসূল ইসলাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ পবিত্র এবং আল্লাহ পবিত্রকে, হালাল জিনিসকে আল্লাহ পছন্দ করে। কোনো ধরনের হারাম, আপনি যাকাত দেন, সাদকা দেন, হজ করেন, উমরা করেন, ভালো কাজ করেন, কোনো ধরনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। মানুষ যখন হারাম টাকা দিয়ে হজে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার ঘরে উপস্থিত। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার উপস্থিতি আমি গ্রহণ করি নাই, এবং তুমি হজে যে আসছো সৌভাগ্যমণ্ডিত হওয়ার জন্যেই আমি তোমার সেই আবেদনকে আমি কবুল করি নাই। সুতরাং হালাল টাকা, বিশেষ করে যারা ঋণগ্রস্ত, হজ কবুল হওয়ার জন্যেই ঋণ পরিশোধ করে যাওয়া উত্তম, এবং স্ত্রী পরিজনদের জন্য হালাল টাকার সোর্স রেখে যাওয়া, তারা যেন হারাম টাকা না খায়। আপনি হজে গেছেন, আপনার আমার ছেলেমেয়েরা হারামের মধ্যে লিপ্ত, তাহলে আমার হজ কবুল হবে না। ইউনিটে খেয়াল রাখতে হবে। তারপরেই হজ কবুল হওয়ার জন্যেই কাজের উপর দৃঢ়তা এবং নিয়মিত করা। আমরা তো বাঙালিরা হলাম আবেগপ্রবণ জাতি। কোনো জায়গায় ওয়াজ শুনলাম, নামাজের গুরুত্ব নিয়ে সারা রাত ঘুমাই নাই, শুধু দাঁড়াইতে হাজির পড়লাম, তারপর দিন সকালে ফজর নামাজ আর পড়ি না। আবেগপ্রবণ হলে হবে না, আপনাকে ইবাদতের মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে, এবং আল্লাহ তাআলা ইবাদতের ধারাবাহিকতাকে পছন্দ করেন।
হজ কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে অশ্লীলতা, পাপাচারিতা, আল্লাহর অবদ্ধতা এবং ঝগড়া বিবাদ থেকে নিজেকে মুক্ত রাখা, বিরত রাখা। আমি হজে গেলাম, ঝগড়া করলাম, আপনি জানেন যে সমস্যা হবেই, টাকার ক্ষেত্রে, খাবার ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে, কি এটা তো আমার নিজের বাড়ি নয়, এবং আমি এগুলো স্বীকার করে আল্লাহকে চাচ্ছি। নিজের জীবনের শেষ সফর হতে পারে, আমি নাও ফিরতে পারি, এ ধরনের অসংখ্য হাজি তো মারা যায়। ওই জন্য আমরা কোনো ধরনের ঝগড়া বিবাদ ফসাদের মধ্যে আমরা যাব না, যেন আমার হজকে নষ্ট হয়ে যায়। হজ্জে মবরুর করা, হজ্জে মবরুর কি রাসূল সাল্লাল্লাহু নিজেই বলেছেন, ইতামুত তাম ওয়া তাইবুল কালাম। হজ্জে মবরুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ হচ্ছে মানুষদেরকে খাওয়ানো এবং ভালো কথা বলা। হজের মধ্যে অন্য কোনো আনুষ্ঠানিকতা নাই, নির্দিষ্ট কিছু কাজ আছে, নির্দিষ্ট সময়ে এগুলো আপনি কোনো দোয়া না পড়লে হজ হয়ে যাবে, কিন্তু মানুষকে খাওয়ানো কঠিন কাজ। নিজে না খাই আরেকজনকে কেউ খাওয়াবো। সুন্দর কথা বলা, আপনি কষ্টের মধ্যে আছেন, অবশ্যই আপনার মুখ দিয়ে গালি বের হবে, সেই জন্য আল্লাহ রসুল বলেছেন হজ হচ্ছেই সুন্দর কথা বলা। কষ্টকে সহ্য করে ধারণ করে মুখ দিয়ে সুন্দর কথা উচ্চারণ করা হচ্ছে হজ। হাসান বসরি বলেন, হজ কবুল মকবুল হজ হচ্ছে যে ব্যক্তি হজ করার এসেই হজ সমাপ্ত করে যখন দেশে আসলো, সেই তার মধ্যে দুনিয়া বিমুখতা, দুনিয়ার প্রতি মায়া কমে যাবে, আখিরাতের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে। তো বুঝতে পারছেন যে আপনার হজ আল্লাহ কবুল করেছেন। দুনিয়ার আগ্রহ কমে যাওয়া, এটা হচ্ছে হজ কবুল হওয়ার লক্ষ্য। তারপর হজে গিয়ে হজ কবুল হওয়ার জন্য অবশ্যই আপনাকে ইস্তিগফার এবং তওবার মধ্যে থাকতে হবে। মানুষ যখন ভালো কাজ করে, নামাজ শেষে আপনি আস্তাগফিরুল্লাহ 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 কেন পড়েন? আমি নামাজের মাধ্যমে অহংকার চলে আসতে পারে। এখনও কিন্তু আপনার নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আমি পাই নাই। সেই জন্য যে কোনো ভালো কাজের পরে ইস্তিগফার পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন সিররুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের গোপনীয় বিষয় তিনি জানতেন। তিনি আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আমার স্ত্রীর সাথে ঝগড়া করেছি, এটার কোনো চিকিৎসা আছে? তখন আল্লাহ রসুল বললেন, তোমার কাছে কি ইস্তিগফার নাই? তুমি কি আস্তাগফিরুল্লাহ পড়তে পারো না? আল্লাহ রসুল তাকে বললেন, আমি দৈনিক 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি। সুতরাং তোমাকেও কোনো অন্যায় হলে, যদি যেটা আপনার রুচি বিবর্জিত কোনো কাজ আপনি করেন, তাহলে আপনাকে অবশ্যই ইস্তিগফার করতে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদেরকে যখন আমরা হজে যাচ্ছি, ইচ্ছা অনিচ্ছা অনেক কিছু ভুল আমরা করি, আমাদেরকে ইস্তিগফার উপর থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যেখানে থাকো, বিমানে, বাসে, রাস্তায়, খাবার টেবিলে, পড়ার টেবিলে, যেখানে থাকেন, ঘুমার সময় আপনি ইস্তিগফার পড়বেন। কারণ কখন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমাদেরকে ইস্তিগফারের বেশি চর্চা করতে হবে, পড়তে হবে। তারপর হজ করতে গিয়ে আপনাকে বিনয়, নম্রতা, ভদ্রতা অবশ্যই বজায় রাখতে হবে। এটা একটা হজ কবুল হওয়ার পূর্ব শর্ত। আব্বাসীয় যুগের প্রভাবশালী শাসক বাদশাহ হারুনুর রশিদ, তিনি হজ করতে গেলেন। একজন আরবি লোক চিন্তা করলেন, বাদশাহ যখন আমার এলাকায় আসছে, অবশ্যই আমি আমার যে দাবি দাওয়া এগুলো উপস্থাপন করব। ওই লোক দেখতে পেলেন বাদশাহ হারুন রশিদ কাবা শরীফকে সামনে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। তিনি চিন্তা করে বললেন, একজন বাদশাহ পুরো দুনিয়া শাসন করে, কিন্তু এত কান্না কেন ওনার চোখে? কাইফা ইয়াতাদাররু জব্বারুল আরদি ইলা জব্বারিস সামা, কিভাবে কান্নাকাটি করে একজন দেশের প্রেসিডেন্ট আল্লাহর প্রেসিডেন্টের উপর, আল্লাহর কাছে কিভাবে কান্নাকাটি করতেছে? আমি তার কাছে কি চাইবো? তার কাছে চাওয়ার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ বাদশাহ হোক, শাসক হোক, অবশ্যই আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। আমার চাওয়া পাওয়া, আমার আবেদন নিবেদন সমস্ত কিছু আল্লাহর কাছে। আল্লাহকে যদি আমি না চাই, না বলি, তাহলে আল্লাহ আমাকে দেবেন না। হজ করতে গেলে, হজ কবুল হওয়ার জন্য আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করতে হবে, প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে হজ করার তৌফিক দিয়েছ। রাসূল ইসলাম বলেছেন, যে ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। সেই বাড়ির নাম হচ্ছে বাইতুল হামদ, প্রশংসার ঘর। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই ঘরে থাকার তৌফিক দিন, আমিন। হজ কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে আত্মপ্রীতি। আমি মনে করি আমার চাইতে ভালো মানুষ নাই, আমি যেভাবে হজ করি কেউ হজ করতে পারে না, এরকম ধারণা মানুষ পোষণ করে। লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য হজ করা, খ্যাতি,
মানুষ বলবে এই ব্যক্তি 50 বার হজ করেছেন, 100 বার উমরা করেছেন, এই জন্য যারা হজ করবে তাদের হজ কবুল হবে না, হবে না, হবে না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াহুজ্জুল আগনিয়া লিন্নুজহা, এমন সময় আসবে ধনী ব্যক্তিরা হজ করবে ভ্রমণের জন্য, টাকা পয়সা আছে একটু ঘুরে আসে। ওয়াউসাতুহুম লিত্তিজারা, মধ্যবিত্তরা হজ করতে যাবে ব্যবসা করার জন্য। ওয়াকুররাহুম লিসসুমা ওয়ারিয়া, আলেম সমাজ পণ্ডিত স্কলাররা হজে যাবে খ্যাতির জন্যে, মানুষকে দেখানোর জন্যে। ও ফুকারাহুম লিল মাসালা, যারা গরিব অক্ষম তারা হজে যাবে ভিক্ষা করার জন্য। আমরা আশঙ্কা করছি সে যুগে আমরা চলে আসছি। আমাদের হজ কবুল হওয়ার জন্যেই লৌকিকতা থেকে, আত্মপ্রীতি থেকে এবং খ্যাতির থেকে দূরে থাকতে হবে। তারপরেই হজে গিয়ে আমাকে কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্যে মশগুল থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলু ইবাদাতি উম্মতি কারাতুল কোরআন, আমার উম্মতের সবচাইতে উৎকৃষ্ট ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন এমন একটি নিয়ামত, কোরআনের দিকে আপনি দেখে থাকলেও সওয়াব পাবেন। যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পড়বে নামাজের মধ্যে, আল্লাহ তাআলা একটি অক্ষর বিনিময়ে তাকে 61টি সওয়াব দান করবে। আর যে ব্যক্তি বসে নামাজ পড়বে প্রত্যেকটি হরফের বিনিময়ে তাকে 50টি সওয়াব দেওয়া হবে। আর যে ব্যক্তি নামাজের বাইরে পড়বে প্রত্যেকটি হরফ অক্ষরের বিনিময়ে তাকে 10টি সওয়াব দেওয়া হবে। আমরা যেন কোরআন তেলাওয়ার মধ্যে থাকি। আমার জন্যই 40 দিন 42 দিন অনেক বড় সময়। আমি চাইলে মক্কা মদিনায় 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। এটা আমরা চেষ্টা করব। জিকির করা, জিকির এটা উম্মতে মুহাম্মদের বিশাল একটি নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরবি লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যস্ততার কারণে আমি নফল নামাজ পড়তে পারি না, নফল রোজা রাখার সুযোগ নাই, তেলাওয়াতের সুযোগ নাই, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি সর্বদাই তোমার এই ঠোঁটের মধ্যে জিকির দ্বারা ভিজে রাখবে। সর্বদাই তোমার মুখে যেন জিকির থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জিকিরের উপর থাকবেন। এবং আরেক সাহাবী আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে মানুষ যেন সারাক্ষণ জিকির করে, জিকিরত অবস্থায় যেন তার মৃত্যু হয়ে যায়। আমরা মক্কা মদিনায় এই 2 জায়গায় যখনই সুযোগ পাই, হাঁটতে ফিরতে চলতে আমরা জিকির করব। আপনি যদি হিসাব করেন যে হোটেলে আপনার অবস্থান, সেখান থেকে আসা যাওয়ায় দৈনিক 5 বার আপনি ডেলি 1000 বার দরুদ শরীফ পড়তে পারবেন, 1000 বার ইস্তেগফার পড়তে পারবেন, 1000 বার সুবহানাল্লাহ পড়তে পারবেন, 1000 বার আল্লাহু আকবার পড়তে পারবেন, 1000 বার আলহামদুলিল্লাহ পড়তে পারবেন। আমরা যদি রুটিন ওয়ার্ক এই কাজগুলো করি, অনেকগুলো ভালো কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। হজ, আপনার হজ যে কবুল হয়েছে সেটার নিদর্শন আপনি নিজে দেখতে পাবেন। যে ব্যক্তির হজ কবুল হয়েছে তার দৈনন্দিন কাজের মধ্যে পরিবর্তন চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাজাওয়াজাল 40 লাম ইয়াগলিব খায়রুহু আলা শাররিহি ফালিয়াতাজাহাজ ইলান নার, যে ব্যক্তি 40 বছর অতিক্রম করলো, তার দৈনন্দিন কাজের মধ্যে খারাপ কাজের সাথে যদি ভালো কাজ কম হয়, খারাপ কাজ বেশি হয়, সেই জন্য জাহান্নামের জন্য প্রস্তুত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। আমরা অধিকাংশই হাজী সাহেবগণ 40 অতিক্রম করেছি, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন আসে নাই। আমি আগের মতো সুদের মধ্যে ডুবে আছি, ঘুষের মধ্যে ডুবে আছি, অন্যায়ের মধ্যে ডুবে আছি। তো বুঝতে হবে আল্লাহ আমার জন্য জাহান্নামকে রেডি করে রেখেছে। ওই জন্যেই আমি হজ করতে যাচ্ছি। আমার দৈনন্দিন কাজের মধ্যে পরিবর্তনের প্রয়োজন। নামাজের গুরুত্ব, আমাদের অনেক মুআল্লিম বলেছেন, নামাজ দুর্ভাগ্যের বিষয়, আমি যদি হজে গিয়েই জামাতে নামাজ না পড়ি তাহলে আমার তো কপাল খারাপ। আপনারা জানেন, যে ব্যক্তি কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে। আর যে ব্যক্তি মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1000 রাকাতের সওয়াব দান করবেন। যে ব্যক্তি মসজিদে আকসায় গিয়ে নামাজ পড়বে, 1 রাকাতের বিনিময়ে তাকে 5টি সওয়াব দেওয়া হবে। সুতরাং আমার এই সুযোগ যেন আমি হাতছাড়া না করি। আরেকটা বিষয়, হজে গিয়ে তাওয়াফ প্রেমময় ইবাদত। তাওয়াফটা আপনি বাংলাদেশে তো করার কোনো সুযোগ নাই, সেই জন্য তাওয়াফের সুযোগ পাইলে আপনি তাওয়াফ করবেন। এবং দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তাওয়াফের জায়গা। প্রেমময় ইবাদত, একটা পাগলের মতো ইবাদত করা, চতুর্দিকে আল্লাহকে পাওয়ার জন্য পাগল পরা হয়ে যাওয়া, এটাই হচ্ছে তাওয়াফ।
তারপর সুযোগ থাকলে আমরা নফল রোজা রাখব, কারণ আপনি একটি রোজা রাখলে 1,00,000টি রোজা সওয়াব পাচ্ছেন, 1,00,000 গুণ বেড়ে যাচ্ছে। দরুদ শরীফ পড়া, যে কোনো ইবাদতের ক্ষেত্রে কবুল হওয়ার ক্ষেত্রে দরুদ শরীফের গুরুত্ব। দরুদ শরীফ ছাড়া কোনো ইবাদত কবুল হয় না, আল্লাহ তাআলা জ্বলন্ত অবস্থায় তার ইবাদতগুলো রেখে দেন। এই জন্য আমরা দৈনিক কমপক্ষে 300 বার 500 বার দরুদ শরীফ পড়ব। সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লে দরুদ শরীফ আদায় হয়ে যাবে। আমরা দৈনন্দিন দরুদ শরীফ পড়ব। তারপর যে সমস্ত স্থানে জায়গায় মানুষের দোয়া কবুল হয়, বিশেষ করে কাবা শরীফের মধ্যে, বাইতুল্লাহ এটা জায়গা দোয়া কবুল হওয়ার স্থান। তারপর তওয়াব করা, হাজার আসওয়াদ, রুকনে ইয়ামানি, মাকাম ইব্রাহিম, জমজম পানি খাওয়ার সময়, সাফা মারওয়া এবং সাই করার সময় মিনা, পাথর নিক্ষেপ পথ এবং দ্বিতীয় পর্যায়ে আরাফাতের মাঠ, এই জায়গা হচ্ছে দোয়া কবুল হওয়ার স্থান। আমরা সেখানে দোয়া করব এবং বিশেষ করে বিদগ্ধ আলেম যারা কোরআন সুন্নায় বিজ্ঞ, শরীয়ত বুঝেন, ওনাদের থেকে আমি না জানলে জেনে নেব। আল্লাহ তাআলা নিজে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদের থেকে জেনে নেবে। পরিশেষে আমি এক লাইন কবিতা পড়ে শেষ করব। আমি যখন সাহিত্যের ছাত্র, ভারতবর্ষের প্রতিযশা আলিম আল্লামা আশরাফ আলী থানভী, যিনি তার জীবদ্দশায় 9 শতাধিক বই লিখেছেন, ওনার এক যোগ্য খলিফা, তার নাম হচ্ছে আজিজুল হাসান মজজুব। তিনি হজে যাওয়ার আগেই একটি প্রেমময় কবিতা আল্লাহর কাছে পড়েছেন এবং কান্নাকাটি করতেন এই কবিতা পড়ে। রেহে মেরা মস্কান হাওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। হে আল্লাহ, আমার বাসা যেন হয় কাবা শরীফের আশেপাশে, যেন আমি প্রতি ওয়াক্ত নামাজ হেরমে পড়তে পারি, এবং আমার কবর যেন হয়, আমার মৃত্যু যেন হয় মদিনাতে, যেখানে আল্লাহ রাসূল শায়িতে আছেন, যে জায়গায় দজ্জাল প্রবেশ করতে পারবে না, যে মদিনায় কোনো ধরনের অভিশাপ বর্ষণ হবে না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথাগুলো বলেছি, আমি সহ আপনাদের প্রত্যেকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন এবং আল্লাহ যেন আমাদেরকে হজ্জ এবং মাবরুর নসিব করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।